করিম, মুআজ্জাজ হাজিরিন, পবিত্র জুমার নামাজ আদায়ের মানুষে উপস্থিত সম্মানিত মুসল্লিন করম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে অসংখ্য সালাতু সালামের হাদিয়া শরীফ পেশ করছি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওগো আমার মুমিন বান্দারা, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সদাচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার প্রতি সদাচরণ করা এটা আল্লাহ পাক ফরজ করেছেন। কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, কখনো উচ্চ আওয়াজে কথাবার্তা বলা যাবে না। মা বাবার সাথে সব সময় আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। যদি মা এবং বাবা যদি আপনার উপর রাজি খুশি থাকে, তাহলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বানি বলেছেন, হে মানব জাতি, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বানি বলেছেন, ওগো আমার বান্দারা, যখন তোমার মা এবং বাবা যখন বৃদ্ধাবস্থায় যখন পৌঁছে যাবে, খবরদার কখনো বিরক্ত হয়ে উপ শব্দ উচ্চারণ করবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করার জন্য বলুন সুবহানাল্লাহ। ওগো আমার বান্দারা, খবরদার তোমরা কখনো তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলবা না, কখনো ধমক দিবা না, উচ্চ আওয়াজে কথাবার্তা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তোমাদের মা বাবার সাথে সব সময় সদাচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা এবং বাবা সন্তানের জন্য অনেক বড় নিয়ামত, সন্তানের জন্য অনেক বড় রহমত। মা বাবা ছাড়া সন্তান দুনিয়ার জমিনে আসার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ পাক মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবার কথাবার্তায় কখনো বিরক্ত হওয়া যাবে না। যখন মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওগো আমার বান্দারা, তোমাদের মা বাবার কথাবার্তায় বিরক্ত হয়ে কখনো উপ শব্দ উচ্চারণ করবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে বলেছেন,
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা তোমরা তোমাদের মা বাবার সামনে অত্যন্ত বিনয়ী হয়ে যাও, অত্যন্ত নম্র হয়ে যাও। তোমরা তোমাদের মা বাবার সামনে নম্রতার ডানা অবনত করে দাও। ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করো, আয় আল্লাহ আমাদের মা বাবা বৃদ্ধ অবস্থায় যেভাবে আমার উপরে রহম করেছে, দয়া মায়া করেছে, আয় আল্লাহ সেভাবে আপনি আমার মা বাবার উপর রহম করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য কখনো মা বাবার সামনে বেয়াদবি করা যাবে না। মা বাবা সন্তানের জন্য কত বড় মেহেরবানি করেছেন। ছোট অবস্থায় সন্তান যখন অসুস্থ যখন হয়ে যায়, সন্তান যখন দুর্বল হয়ে যায়, মা বাবার চেহারা মলিন হয়ে যায়, মা বাবা রাত্রেবেলা ঘুমায় না, সারা রাত ওই সন্তানের সেবা যত্ন করে। সন্তান যতদিন পর্যন্ত সুস্থ হয় নাই ততদিন পর্যন্ত মা বাবা সন্তানের জন্য সেবা যত্ন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক মা বাবার প্রতি সদা শ্রমের কথা বলেছেন। আমার নবী মায়ের কথা 3 বার বলেছেন। যেহেতু মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করে প্রসব বেদনা সহ্য করেছেন, মা সন্তানকে দীর্ঘ 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। এই জন্য আমার নবী মায়ের কথা 3 বার বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন, কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছেন। মা সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। আল্লাহ পাক সেটাও কোরআনের মধ্যে তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বানি বলেন, আমার বান্দারা তোমার মা তোমাকে দীর্ঘ 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছেন। এমনকি তোমার মা তোমাকে দীর্ঘ 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সদা শরণ পাওয়ার জন্য সর্বোত্তম হকদারকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, এরপর কে? আল্লাহ নবী বললেন, তোমার মা। ওই সাহাবা বলেন, ইয়া রাসূল, এরপর কে? আল্লাহ নবী বললেন, তোমার মা। এইভাবে আল্লাহ নবী মায়ের কথা 3 বার বলেছেন। ওই সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কে? আল্লাহ নবী বললেন, তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিন মিম্বার আরোহণ করার সময় আল্লাহ নবী বলেন, রাগিমান ফুহু, রাগিমান ফুহু।
ওই ব্যক্তির আল্লাহর লানত, ওই ব্যক্তির নাক তুলাই মলিন হয়ে যান। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন ব্যক্তির উপর লানত দিয়েছেন? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পরেও জান্নাতে হতে পারে না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। জোরে বলুন নাউযুবিল্লাহ। মা বাবা হলো সন্তানের জন্য জান্নাতে যাওয়ার গ্যারান্টি। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর মা বাবার কি অধিকার রয়েছে, কি হক রয়েছে? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। যদি তুমি বাবাকে ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম কথাবার্তার মাধ্যমে যদি আপনি রাজি খুশি করতে পারেন, তাহলে মা বাবা হয়ে যাবে আপনার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে। কবুল হাসের চাওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে, মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসলিম কারাম, মা বাবা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার সাথে সব সময় ভালো ব্যবহার করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। যেভাবে মা বাবার উপর সন্তানের অধিকার রয়েছে, ঠিক তদ্রূপভাবে সন্তানের উপরও মা বাবার কিছু হক রয়েছে। সন্তানের হক করছে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, সন্তানের জন্য একটা অর্থবোধক ইসলামিক নাম রাখতে হবে, সন্তানের আকিকা করতে হবে, সন্তানকে এলমে দ্বীনের তালিম দিতে হবে। সন্তান যখন 7 বছর হবে, ওই সন্তানকে নামাজের তালিম দিতে হবে। এটাই হচ্ছে সন্তানের হক। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা